হরে কৃষ্ণ। খুব সামনেই চলে আসলো আবারও রমা একাদশী ব্রতের উপবাস। এটি হচ্ছে দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী। মাসে দুটো করে একাদশী হয়, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, একটি হয় শুক্লপক্ষের একাদশী। তো এটি দামোদর মাস বা কার্তিক মাসের প্রথম একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীর নাম রমা একাদশী ব্রত। তো 17ই অক্টোবর শুক্রবার দিন সারা ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এই একাদশী ব্রত একই দিনেই পালন করা হবে। অনেকে কনফিউশনে আছেন যে এটি কি 16 তারিখ পালন করা হবে এই ব্রত, নাকি 17 তারিখ ব্রত পালন করা হবে। তো এটি একদম কনফার্ম যে 17 তারিখই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন, এই রমা একাদশী ব্রত। তো শাস্ত্রে প্রতিটা মানুষকেই একাদশী ব্রত পালন করবার কথা বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে এবং নারদ পুরাণে বলা হয়েছে যে 8 থেকে 80 প্রতিটা মানুষকেই একাদশী ব্রত কিন্তু পালন করতেই হবে। এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে নিখিল বর্ণ, নিখিল আশ্রম, কিবা স্ত্রী জাতি সকলকেই কিন্তু প্রতিটা একাদশী ব্রত গুরুত্ব সহকারে পালন করতেই হবে। বুঝতে পারলেন? শাস্ত্রে কিন্তু বিশেষভাবে বর্ণনা করা আছে। অনেকে আবার বলে থাকেন কি না, শাস্ত্রে তো এই সমস্ত একাদশী ব্রত পালন করবার কথা শুনিনি বা জানি না, একাদশী ব্রত বয়স হোক তারপর পালন করব, একটু বৃদ্ধ হোক। এখন ইয়ং ছেলেমেয়েরা একাদশী ব্রত পালন করবে? ছি 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 ছি, এগুলো কে বলে? এ সমস্ত পালন করা উচিত নয়। বয়স হোক, বৃদ্ধ হই, তখন একাদশী ব্রত পালন করব। এখন কেন একাদশী ব্রত পালন করব? এই সকল মানুষের কথা একেবারেই শোনা যাবে না, কারণ এনারা শাস্ত্র সিদ্ধান্ত জানেন না সঠিকভাবে। এবং এনাদের কথা শুনে যদি আপনি চলেন তাহলে আপনি একাদশী পালন করবেন না, অর্থাৎ একাদশীর দিন আপনি পঞ্চরবি সুসাধনা গ্রহণ করবেন। তার ফলে কি হবে? সমস্ত প্রকারের পাপ, গুরুপত্নী গমন, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণহত্যা, মানে এই পৃথিবীতে যত কঠিন কঠিন রকমের পাপ আছে সেই সকল পাপ কিন্তু গ্রাস করবে। সাবধান। সেই জন্য এই সকল মানুষের কথা কিন্তু একেবারেই শোনা যাবে না। শাস্ত্র সিদ্ধান্ত শুনুন, সঠিক সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রীয় সিদ্ধান্ত শ্রবণ করুন। তার ফলে কি হবে? আপনি ব্রত পালন করবেন এবং আপনার সেই ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। তো কিভাবে একাদশী ব্রত পালন করবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তবু সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন আপনাদের কিন্তু খুব সংযম হতে হবে ব্রত পালন করবার জন্য। কেমন? তো একাদশী ব্রত পালন করতে গেলে যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন কিন্তু। কেমন? এই একাদশী ব্রত পালন করতে গেলে আগের দিন আপনারা সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, পরের দিন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং একাদশীর দিন তো অবশ্যই পঞ্চরবি সুসাধনা বর্জন করেই একাদশী ব্রত পালন করছেন, আমিষের প্রশ্নই আসছে না। তো এইভাবে আপনারা বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। আর সব থেকে বড় কথা যেটা, এই মাসের ক্ষেত্রে এটা অনেকে যারা স্মার্ট মতে আছে তারাও কিন্তু পালন করেন। এই মাসে তারা বলে থাকেন যে এই মাসটিকে নিয়ম সেবার মাস, বা এটি কার্তিক মাস, দামোদর মাস। এই মাসে বিশেষ করে এই পুরো মাসটা ভগবানের সেবামূলক কাজে প্রতিনিয়ত ব্যস্ত থাকা উচিত আমাদের সকলকে। সমস্ত কর্মের ফাঁকে ফাঁকেও এই মাসে দীপদান চলে 1 মাস ব্যাপী। ভগবান শ্রী রাধা দামোদরকে দীপদান করা হয়, সকলেই দীপদান করেন সন্ধেবেলায়। দামোদর অষ্টকম কীর্তন করা হয় ইস্কনের প্রতিটা মন্দিরে সারা বিশ্বের, এবং সকল ভক্তদের জন্য একদম বিনামূল্যে আপনারা দীপদান করতে পারেন। কেমন? অর্থাৎ আমিষের কোনো প্রশ্নই উঠছে না। অর্থাৎ যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তারাও অবশ্যই এই 1 মাস ব্যাপী কিন্তু সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। কেমন? একাদশীর আগের দিন আপনারা সংকল্প করবেন ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প ভগবানের শ্রী চরণকমলের মধ্যে নিবেদন করবেন, এবং আপনি সংকল্প করবেন একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণংমে ভাবা উচ্যত। ভগবানের কাছে এটি নিষ্কপটতায় বলবেন যে ভগবান, আগামীকাল যেন আমি শারীরিকভাবে ও মানসিকভাবে অত্যন্ত সহজ সরলভাবে
আমি যেন ব্রতটি পালন করতে পারি। মানে একদম সোজা সিম্পলভাবে নিষ্কপটতা বলবেন। আর এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবেন, দাঁতটা মেজে নেবেন, শুয়ে পড়বেন। পরের দিন কিন্তু সূর্য উদয়ের পূর্বে কিন্তু অবশ্যই ঘুম থেকে উঠবেন। বিশেষ করে যাদের বলছি, যারা একটু লেটে ঘুম থেকে ওঠেন তাদের জন্যই বলছি। আর যারা প্রতিনিয়ত মঙ্গল আরতি করেন তাদের তো কিছু বলারই নেই। যারা একটু লেটে ঘুম থেকে ওঠেন অবশ্যই এই দিন, এই একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে। 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য উদয়ের। তো ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী পান তাহলে খুব ভালো, গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, মালার দ্বারা জপ করবেন। আর হ্যাঁ, অবশ্যই স্নান করার পরে তিলক ধারণ করবেন দাদুর সঙ্গে। দাদুর সঙ্গে কীভাবে তিলক ধারণ করতে হয় আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন প্লে লিস্টে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর কিভাবে জব করতে হয় মালার দ্বারা সেটাও কিন্তু আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবেন। তো জব করবেন। এই দিন একটু শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন। লীলা পুরুষোত্তম, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আদি সমস্ত গ্রন্থাবলী এগুলো একটু পড়বার চেষ্টা করবেন। ভগবানের কথা চিন্তন করবেন, কেমন? আর সবথেকে বড় কথা, এই দিন উপবাস মানে যে না খেয়ে থাকা শুধু সেটাই নয়। উপবাস কথার অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস করা। উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে অবস্থান করা বা বসবাস করা, অর্থাৎ ভগবান নিকটে বসবাস করা। এটা হচ্ছে মাধব তিথি। মাধব তিথি যতনে পালনও করি। একাদশী ব্রত মানে মাধব তিথি। ভগবানকে সন্তুষ্টি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কোনো রকম জড় কামনা বাসনা, মুক্তি লাভ, ধন ঐশ্বর্য, কোনো কিছু কামনার জন্য, কামনা বাসনার জন্য এই ব্রত কিন্তু করা ঠিক নয়। নিষ্কপটতায় ব্রত পালন করবেন। ভগবানের কাছে শুধু একটা জিনিসই আপনি কামনা করতে পারেন, যে ভগবান যাতে আমার শুদ্ধ ভক্তি আমি লাভ করতে পারি, আপনার সেবায় যেন জনম জনম আমি যেন নিয়োজিত হতে পারি, এটাই আমার অভিলাষ। এবার ভগবানের কাছে আপনি নিষ্কপটতায় ভগবানের কাছে বলতে পারেন। ভগবান হচ্ছে ভাবুক জনার্দন, বুঝেছেন? ভগবান হচ্ছে ভাবটা গ্রহণ করেন, সেই জন্য আপনি ভগবানের কাছে এটি নিষ্কপটতায় বলবেন। আর একাদশী পালন আপনি শাস্ত্রে বলা হয়েছে 3টে প্রক্রিয়া আপনি করতে পারেন, নির্জলা, সজলা, সফলা। আর যদি 3টে প্রক্রিয়াও যদি আপনি অসমর্থ হন তাহলে আপনি 50 দানা বর্জন করে অনুকল্প প্রসাদ যেগুলো আছে সেগুলো আপনি আহার করতে পারেন। কাঠবাদাম, বাদাম, সাবুর ভুনা, সাবুর খিচুড়ি, বিভিন্ন রকমের রসা, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে বিভিন্ন রসা করতে পারেন। সানফ্লাওয়ার অথবা বিশুদ্ধ ঘি হতে হবে। এরকম সরষের তেল বা রিফাইন তেল চলবে না, মাথা রাখবেন এটা। আর 5 ফোড়ন ব্যবহার করা যাবে না, সাদা জিরে ফোড়ন দিতে পারেন, কেমন? তো এভাবে রসা করে আপনি আহার করুন না, 1 বার 2 বার 3 বার ভোগ লাগিয়ে আহার করুন, কোনো অসুবিধা নেই, তবু ব্রত পালন করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই একাদশীর দিন, যেই একাদশী ব্রত পালন করবেন সেই একাদশীর দিন বিশেষ করে সেই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ আপনি করবেন অবশ্যই এটা। আর এই দিন একটু রাত্রি জাগরণ করতে পারেন, সকলে একসাথে মিলে কারোর বাড়িতে কোনো মাতাজি বা প্রভুর বাড়িতে গিয়ে আপনি রাত্রি জাগরণ করতে পারেন। সারা রাত ধরে হরিনাম কীর্তন করতে পারেন, হরিকথা শ্রবণ করতে পারেন। এইভাবে আপনি রাত্রিকে অতিবাহিত করতে পারেন, কারণ শাস্ত্রে কিন্তু রাত জাগরণের বিধান আছে। আমরা আসবো এই রমা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব, দেখবেন ভীষণ ভালো লাগবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহাত্ম্য। দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ এটা কিন্তু একাদশী ব্রত। শুধু তাই না, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে শাস্ত্রে। এটি আমরা একটু পরে শ্রবণ করছি। তার পূর্বে আমরা জেনে গেলাম যে কিভাবে আমরা এই ব্রত পালন করতে পারি, কেমন? তো এই দিন কিন্তু চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, কোনো রকম ক্ষৌর কর্ম কিন্তু একদম করা যাবে না। এছাড়া প্রসাধনিক দ্রব্য, বিভিন্ন প্রকারের সাবান, তেল, শ্যাম্পু, এগুলোর পেছনে সময় অতিবাহিত করা কোনো মতেই যাবে না। গ্রাম্য কথা বলা, মিথ্যে কথা বলা, ক্রোধ দেখানো, দিবানিদ্রা, মৈথুন ক্রিয়া, বিভিন্ন এই সমস্ত কর্ম এই দিন অব্যাহত রাখবেন অবশ্যই। একাদশীর তিথিটা যখন পালন করবেন ভগবানের কথা চিন্তন করুন, সারাদিন ভগবানের কথা চিন্তা করুন, ভগবানের প্রতি প্রেম আনুন, তাহলে ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। এইভাবে আপনারা ব্রত পালন করুন। তো এখন আমরা আসব এই ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তার পূর্বে আমরা বলে নিই,
একাদশী ব্রত পালন করছেন 17 অক্টোবর শুক্রবার দিন, 18 অক্টোবর শনিবার দিন, কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালনটি অবশ্যই করবেন। পালন কোথায় কখন করবেন সেই পালনের সময়সূচি আমাদের এই ভিডিওর লাস্টে কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। কেমন? এখন আমরা আসব এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, সেই জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনোভাবে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন না। কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আপনি আমাকে কৃপা করে বলুন। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বললেন। তো তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরীকারী এই একাদশী এই জগতে রমা নামে প্রসিদ্ধ। আমি এখন এর মাহাত্ম্য কথা বর্ণনা করছি, আপনি কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারাও ভক্তগণ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করছিলেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যাও ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিলেন। দৈবক্রমে সেই দিন ছিল একাদশীর তিথি। স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন যে, হে ভগবান, আমার স্বামী তো অত্যন্ত দুর্বল, তিনি তো ক্ষুধা সহ্য করতে পারেন না, অর্থাৎ না খেয়ে থাকতে পারেন না। এখন আমার পিতার শাসন এই রাজ্যে অত্যন্ত কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে পুরো রাজ্যে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিন সম্পূর্ণরূপে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমায় বলো। তখন উত্তরে সেই রাজকন্যা বললেন যে, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্য মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাক, কোন রকম পশু পাখি কেউই কিন্তু এই রাজ্যে কোন রকম আহার করবে না, এমনকি অন্ন জল পর্যন্ত আহার করবেন না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তাহলে তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার যদি তুমি করো তাহলে সকলের তুমি নিন্দাভাজন হবে। শুধু তাই না, আমার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে তুমি বিচার করে দেখো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তখন সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। আমার ভাগ্যে যা লেখন আছে তা অবশ্যই ঘটবে। এভাবে শোভন ব্রত পালনের বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে রাত্রি অত্যন্ত আনন্দকর, এই একাদশীর রাত্রি, কিন্তু শোভনের পক্ষে তা ছিল অত্যন্ত দুঃখদায়ক। কেননা তিনি ক্ষুধা তৃষ্ণা একেবারেই সহ্য করতে পারেন না এবং ক্ষুধা তৃষ্ণায় সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে শুরু করলো। কালক্রমে রমাব্রতর প্রভাবে শোভন মন্দাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানান উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দর জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী
সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন, জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শুনলেন ভক্তগণ, এখানে বললেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি, অগ্নিদেবের মতন দীপ্তিমান, আর তার নগর দর্শন করেছি। কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতন কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে ওই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগার দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে সে স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আমি আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তাহলে ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই রমা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এটি দামোদর মাস, তো এই দামোদর মাসের একাদশী, প্রথম একাদশী রমা একাদশী ব্রত আপনারা অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই ভিডিওটিকে সারা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিন শেয়ারের মারফত। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিন। আর যারা প্রতিনিয়ত আপনারা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিন। আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম, গোত্র, কোথা থেকে আপনারা দেখছেন, কোথায় থাকেন সেটি লিখে পাঠাবেন। আমরা অবশ্যই আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে তুলসী পত্র অর্পণ করব, আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে এই রমা একাদশী ব্রত অত্যন্ত আনন্দ সহকারে পালন করুন। আর আপনারা এই দামোদর মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রী শ্রী রাধা দামোদরকে, মা যশোদাকে দীপ দান করুন। কেমন? আর জগন্নাথ অষ্টকম কীর্তন করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।